আমাদের বাকি ছিল এডিট আর ডিলিট, তাই না? দেখেন এরকম একটা সিস্টেম আপনারা তৈরি করে রেখে দিবেন যেন নেক্সট টাইমে আপনাদের প্রয়োজন হয়। এখান থেকে অ্যাড ইউজার করতে পারবেন, তারপরে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। হ্যাঁ, টেমপ্লেট তৈরি করতে 30 মিনিট লাগবে। নিয়েন, সমস্যা না, আজকে করে দিব। 30 মিনিট লাগবে। আর এই অপারেশনটা দেখার পরে আমরা সেশন নিয়ে কথা বলবো। সেশন দেখে কালকে অবশ্যই আমরা ডেটাবেজ নিয়ে ফাইনাল প্রজেক্টের জন্য ডেটাবেজ ডিসকাস করব। তারপরে কাল থেকে আমরা একটা টেমপ্লেটিং করে রেডি করে রাখবো, পরের দিন থেকে শুধু কোড। ঠিক আছে? এখানে তো আমরা স্যার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এটা তো স্যার এখান থেকে আমরা হ্যান্ডেল করতে পারতেছি স্যার। বুঝে নাই, বাটন দিয়ে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ থাকলে মানে উল্টা করতে যাচ্ছেন এই তো। হ্যাঁ, করা যাবে, এখানে বাটন দিয়ে দিলেই হয়ে যাবে একটা ফাংশন। ঠিক আছে, দেখে দিচ্ছি, নো প্রবলেম। যেহেতু এখানে এডিট রাখছি এই জন্য, বুঝছেন, ওখানে আর দিয়ে রাখি নাই। আর যদি এখানে চান এখানে, হ্যাঁ অনেকের এখানে থাকে। ওকে, দেখেন ওটাও করে দেখাবো আমি। আচ্ছা, এই সিস্টেমটা একটু ভালো করে ফলো করেন। আমরা ইনসার্টে কোনো প্রবলেম আছে? ইনসার্টে কোনো প্রবলেম নাই, ভিউয়ে কোনো প্রবলেম নাই। আজকে আমরা তাহলে কি, আপনার প্রবলেম আছে? না করলে হবে না ভাই, এই জিনিস অবশ্যই প্র্যাকটিস না করলে পসিবলই না। প্র্যাকটিস করেন। আপনার আবার প্রবলেম গিট নিয়ে নাকি কাজ নিয়ে ঝামেলা আছে। আমাদের কাজটা এরকম ছিল, আজকে এটাকে আমরা এরকমই করব, এরকম করে সব ফাংশনাল এগুলো বসাবো। কাজটা বের করি। আচ্ছা, এটার জন্য আমাদের আরও 2টা পেজ লাগবে, 3টা পেজ করব। একটা হেডার রাখবো, ফুটার রাখবো, তারপরে অ্যাড ইউজার এই একটা পেজ লাগবে, এবং এডিট ইউজার, এই 4টা পেজ আমরা একটু তৈরি করে নিই। নিউ থেকে অ্যাড ইউজার ডট পিএসপি, এডিট user dot php, footer dot php, header dot php. Okay. এগুলো তো বুঝি, তাই না? ওকে, এখন এখান থেকে আমরা চাচ্ছি এইটা অ্যাড পিএসপিতে নিয়ে যাব। অ্যাড ইউজার ডট পিএসপি, তাহলে কলাম এই 5টা ছিল হচ্ছে এইটা। তাহলে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এটা আমি কাট করলাম।
কাট করে দেখেন এটাও কন্টেইনার রো এর মধ্যে থাকবে। অতএব রো এর মধ্যে অ্যাড ইউজারের মধ্যে কন্টেইনার ডট রো এর ভিতরে দিয়ে দিলাম, এবং এরও হেডার ফুটার লাগবে। তাহলে এই অ্যাড ইউজার, এটাতে আমরা ইউজারকে অ্যাড করব এবং ইন্ডেক্সে শুধুমাত্র ইউজারগুলোকে রাখব। আর এইটা আমরা 10 কলামের মধ্যে রাখব, অফসেট md1। আর এটার মতো যদি করতে চাই তাহলে তো একটা হেডার দিলেই হয়ে যাচ্ছে। যেমন হেড নামে একটা ডিভ নিলাম, এর ভিতরে h3 নামে ইন্ডেক্স, h3 নামে একটা ট্যাগ, এখানে লিখব হচ্ছে ইউজার লিস্ট। আর একটা বাটন থাকবে, বাটন প্লাস btn ওয়ার্নিং ইউজার। আর এর সামনে একটা প্লাস আইকন থাকবে, সেটার জন্য আমরা একটা ফন্ট অসাইনমেন্ট প্লাস অ্যাড কন্ট্রোল এস সেভ অ্যাড। কি বললেন? আচ্ছা, এই যে চলে আসছে। এটার ডেটাবেসটা মেবি ডিলিট হয়েছে নাকি। আচ্ছা, এটা পরে ঠিক করতেছি। এটা এখানে ওই যে ফাংশনটাকে অ্যাড করে দেওয়া হয় নাই, তাই ইনক্লুড ফাংশনটা কই আছে ডাটাবেসের ভিতরে, ডাটাবেস স্ল্যাশ ফাংশন ডট আচ্ছা, এটা উপরে চলে গেছে। এটা কলামের ভিতরে আনবো, এটা এই পাশে নিয়ে যাব আর এটা এই পাশে রাখবো। ইউজারটাতে কি করব, ক্লাস অ্যাড করব ফ্লট লেফট, আর বাটনটাকে ফ্লট রাইট। দুইটা দুই দিকে চলে গেছে। এটাকে একটু প্যাডিং দিয়ে দেই, আমরা হেডের মধ্যে দেব p5 p4 দিই। ওকে, আর ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালার এখানে যদি দেই বিজি প্রাইমারি, দেখেন পাবে না। আচ্ছা, পারফেক্টলি পাইনি। কেন পাইনি জানেন? এটা যদি আমি এটা তুলে দিতাম তাহলে দেখেন কি হতো। নাই, কেন বলেন তো? হ্যাঁ, এই তো ফ্লট ইউজ করা হয়েছে, এই জন্য ভালো ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না। তাহলে আমাদেরকে ওভারফ্লো হিডেন করে দিতে হবে। আমরা এর আগে যখন ফ্লট দিয়ে কাজ করেছিলাম তখন ওভারফ্লো হিডেন করে দিয়েছিলাম। স্টাইল ডট হেড
ফ্লো হিডেন এই জায়গা আমরা পাইছি। একটু মার্জিন দেই এখানে MB2 টেক্সট হোয়াইট। ওকে, আর বর্ডার টর্ডার তো দিতে পারবেন নাকি? আচ্ছা দিয়ে দিই। এইটা দিব হচ্ছে কলামের, বলেন তো বর্ডার। আচ্ছা শ্যাডো দিতে হবে, আমরা বিডি দিই, এখানে বলি ডট বিডি বক্স শ্যাডো 1 পিক্সেল 1 পিক্সেল 3 পিক্সেল এই যে আসছে। দেখেন এখানে ফাঁকা হয়েছে, এটা প্যাডিং এর জন্য। কোথায় যেন প্যাডিং পাচ্ছে, এমবি দিছে, এখানে একটু দেখে নিই। এই যে এই কলামের প্যাডিং পাচ্ছে, কলামের ভিতরে যদি আমি P0 দেই তাহলে চলে যাবে। কি বাবা, ওইটা হেড, চলে গেছে। এখন এটার সাথে লেগে গেছে, বাট এর ভিতরের কন্টেন্টগুলোকে আমরা চাপাবো। তাহলে এই টেবিলটাকে একটা ডিবের মধ্যে নেব। টেবিলে দিলে হয় কিনা একটু দেখেন। ক্লাস কি চতুর্দিকে 5, এই যে এগুলো কন্টেন্টগুলো চলে যাচ্ছে, বাট এগুলো লেগেই থাকতেছে, এই জন্য আমরা এখানে দিব না। এই টোটাল টেবিলটাকে একটা ডিভ নেই, আর এখানে ক্লাস ইউজ করি পি চতুর্দিকে 3। এখন ঠিক আছে না? ওকে, এই বাটনে ক্লিক করলে অ্যাড ইউজারে চলে যাবে। তাহলে এই বাটনে ক্লিক করলে অ্যাড ইউজারে যাবে, কিন্তু আমরা এখানে নিচে কি বাটন, এটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। অ্যাঙ্কর ট্যাগ নিলাম এবং এখানে href add user.php এই যে আসছে। এখন আর কি করতে হচ্ছে, এখানে আপাতত হেডটা করে নিই, তারপরে এগুলো করতেছি। এখন সেম কাজটা এখানে করব, হেডটাকে কপি করব, অ্যাড ইউজারের এখানে পেস্ট করব, এইটা দিব 8, অফসেট MD2, স্টাইলটা নিই, স্টাইলটা স্টাইল শিটে দিলেও হতো। call MD8 offset MD2, ওই যে এইটা আসছে, তাই না ওটা তো থাকবেই, বাট এখানে ডিপটা শেষ হয় না।
এই ডিফটা রো কন্টেইনার রো হেড কল এমডি এটা উপরে থাকবে। ওকে, প্লাস বিডি, বিডি চলে আসছে, প্যাডিং পাইনি, পি থ্রি এখানে একটা মার্জিন আছে মেবি, না প্যাডিং MB2 ওকে, এই তো হয়ে গেল। এখানে লিঙ্ক দিব ইন্ডেক্স, এখানে লেখা থাকবে, এখানে লেখা থাকবে ইউজার লিস্ট, আর ও এখানে হ্যাঁ অ্যাড, এখানে ইউজারগুলো দেখব, তাহলে ইন্ডেক্সে ইউজার আছে, ইন্ডেক্স পিএসপিতে ইউজার আছে, আর এখানে ক্লিক করলে অ্যাড ইউজার, অ্যাড ওকে। এখন আমরা এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করছিলাম, যদি এরকম কালার আনতে চাই তাহলে তো আমরা জানি বেস ইউজ করতে হবে, যেমন এই যেখানে অ্যাক্টিভ এই কোড জায়গা আমরা এইটা ইউজ করব, স্পেন ক্লাস ইনফো, এখানে লেখা থাকবে অ্যাক্টিভ, inactive warning, এই যে তারপরে আমরা এরকম দুইটা বাটন আনবো, অ্যাকশন নামে একটা কলাম থাকবে, সেই কলামে এই বাটনটা আনবো। তাহলে অ্যাকশন নামে আমরা এখানে একটা টিএইচ নিয়ে নেই, নাম দেই অ্যাকশন, আর ঠিক এই টিডিটা শেষ হওয়ার পরে আমাদেরকে আরেকটা টিডি তৈরি করতে হবে, টিএইচ, আর এর ভিতরে দুইটা বাটন, আসলে এটা বাটন না, অ্যাঙ্কর ট্যাগ, কারণ এখানে ক্লিক করলে আরেকটা পেজে ওপেন হবে, বাট এইটা আমরা বাটন নেব, কারণ এটাতে ক্লিক করলে মডেল ওপেন হচ্ছে, তাই না? তাহলে এইখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নেব, এখানে ক্লিক করলে আমরা যে edit.php নামে একটা পেজ নিয়েছি, এই যে edit user, এটাতে যাবে edit user.php, আর এর কাজ পরে আমরা করতেছি। এখানে একটা আইকন আসবে, কোনো টেক্সট আসবে না,
ক্লাস ফা ফা আই নাকি এডিট কন্ট্রোল সেভ রিলোড আসছে। আমরা এখন এটাতে বাটন নেব, বাটন ক্লাস ফা ফা এইটা ওইখানে ফা ফা কেন বিটিএন বিটিএন ডেঞ্জার এইখানে আই নামে একটা ট্যাগ, তার ভিতরে ক্লাস বাটনটা বড়, এটাও বাটন দিব। এর ভিতরে ক্লাস দিব, ক্লাস বিটিএন বিটিএন ইনফো। এখন বড় বড় বাটন হয়ে গেছে। আমরা ছোট নিলে কি করতে হবে, বিটিএন এসএম দিতে হবে, তাই না? তাহলে ছোট আসবে, ছোট আসবে। এটা তো বুঝতে পারছেন। এখন এডিটের কাজটা করব। গেট, যখন আমরা পোস্টের মাধ্যমে ডাটাটা নেওয়া শিখছি, তাই না? এখান থেকে পোস্ট করলে পোস্ট ভেরিয়েবলের মাধ্যমে আমরা কিভাবে ডাটা নেই সেটা দেখছি। দেখেন, আমি যদি অ্যাড ইউজারে পোস্ট না দিয়ে গেট দিই কি হয় একটু দেখেন। আমি এখানে যে ডেটাগুলো দিব সেই ডাটাগুলো সব ইউআরএলে হিট করবে। দেখেন সবগুলো কি ইউআরএলে চলে আসছে। এই জন্যই পোস্ট গেটের মাধ্যমে ডাটাটা নেওয়া হয় না, কারণ সিকিউর ডাটা পাস করতেও এখানে দেখা যায় সব ফিল্ডের নামগুলো, ভেরিয়েবলের নামগুলো। এই জন্য পোস্টের মাধ্যমে নিতে হয়। তাহলে আমরা যদি গেটের মাধ্যমে নেই, কিভাবে, যে গেট দিয়ে তখন আমরা নিব যখন ইউআরএলে কোনো একটা ভেরিয়েবলের মান দেওয়া আছে। মনে করেন এখানে আইডি দেওয়া আছে 1, আমি এখন এই ইউআরএল থেকে এই আইডির মানটা 1 নিব, তখন আমরা গেট ইউজ করব। বুঝতে পারছেন? আবার ফর্ম থেকে যদি আমি ডাইরেক্ট ক্লিকের মাধ্যমে ইউআরএল এ ডাটা পাঠাতে চাই, তাহলে গেট ইউজ করব। স্যার এটা কি ডাটাবেস থেকে ডাটাটা আনার ক্ষেত্রে না, আপনি যেভাবে ইচ্ছা ডাটাবেস থেকে ডাটা আনে তো দেখাতে পারবেনই, নর্মালও আপনি যদি এখানে দিতে চান। আচ্ছা, এটা কেন বুঝাচ্ছি একটু দাঁড়ান। আমরা যখন ডাটাটাকে এডিট করব বা ডিলিট করব, তখন তো স্পেসিফিক কোনো একটা ডাটাকে এডিট বা ডিলিট করব, তাই না? তো স্পেসিফিক কোন ডাটাটাকে এডিট করব বা কোন ফিল্ডকে ধরে ডাটাটা ডিলিট করব বা এডিট করতে যাচ্ছি, আসলে যে ফিল্ডটা ইউনিক থাকবে, যে ফিল্ডটা ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা নেই, সেই ফিল্ডটা ধরে আমাকে এডিট বা ডিলিট করতে হবে। যদি মনে করেন ইউজার নেমটা ফিক্সড, কোনোভাবে চেঞ্জ হবে না বা ডুপ্লিকেটও হবে না, বা আমি ডুপ্লিকেট প্রোটেক্ট করছি, যখন ইনসার্ট দিছি তখন ডাটাবেসে চেক করছি এই ডাটাটা আছে কিনা, যদি থাকে তাহলে ডাটাবেসে ডাটা ইনসার্ট হবে না, যদি না থাকে তাহলে ডাটাবেসে ডাটা ইনসার্ট হবে। এই যে এইভাবে যদি আমরা প্রোটেক্ট দিতে পারি ডুপ্লিকেট থেকে, তাহলে আমি ইউজার নেমটা নিয়েও এডিট ডিলিট করতে পারবো। যদি একই নামের একাধিক ফিল্ড থাকে আর আমি যদি নাম ধরে এডিট করি, তাহলে ওই নামের সবগুলো একবার এডিট হয়ে যাবে, সবগুলো একবারে ডিলিট হয়ে যাবে। তো যেহেতু আমরা এই ডাটাটা পাঠানোর সময় ডুপ্লিকেট ডাটা চেক করি নাই, ডাটাবেস আমরা চেক করি নাই যে এই ডাটাটা পাঠানোর সময় এই ডাটাটা আছে কি না, যদি থাকে তাহলে যাবে না,
না থাকলে যাবে এরকম চেক করি নাই, নর্মালি ডাটাটা শুধু ইনসার্ট করছে ফ্রেশ। তো এইখানেও আমাদের ইউনিক আইডি এলো, ইউনিক ফিল্ড আছে, সেটা হলো আইডি। আইডিটা ডুপ্লিকেট হবে না এবং প্রাইমারি কি করা আছে, যার ফলে ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা নেই। তো আমরা আইডি ধরেই আমরা এই কোনো ডেটাকে বা কোনো ফিল্ডের ডেটা, কোনো রোয়ের ডেটাটাকে আমরা ডিলিট করতে পারবো টোটালি। এডিটও করতে পারবো ওই আইডি ধরে এবং ডিলিটও করতে পারবো আইডি ধরে। দেখেন যখন এই বাটনে ক্লিক করা হচ্ছে, আপনারা একটু ইউআরএলটা দেখেন, তখন edit.php পেজে যাচ্ছে এবং একটা ভেরিয়েবলের মধ্যে মান অ্যাসাইন করে দেওয়া আছে। এই মানটা এই পেজে আসার পরে এই মানটাকে গেট করে নেওয়া হয়েছে, নিয়ে এই ভ্যালু দিয়ে ডাটাবেজে সার্চ করা হয়েছে, সার্চ করে সেই সার্চকৃত ডেটাটা এখানে শো করানো হচ্ছে। এটা ফিক্সড না, এটা যার যে আইডি সেটার উপর ক্লিক করলে সেই আইডিটাই চলে যাচ্ছে এবং নেক্সট টাইমে এখানে ওই আইডি দিয়ে সার্চ করা হচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তাহলে আমরা করব কি, এইখানে যখন ক্লিক করব edit.php তে যাবেই, সাথে এই ব্যক্তির যে আইডি আছে সেই আইডি নিয়ে যাবে। এটা করতে চাইলে কি করতে হবে? এটা করতে চাইলে দেখেন আমরা যখন এইখানে ক্লিক করলাম বা বাটনটা নিয়ে আসলাম, এই যে বাটন নিয়ে আসছি, এডিট ইউজার নিয়ে আসছি, এখানে যদি কোনো ভেরিয়েবল পাস করতে হয়, ভেরিয়েবলের সাথে ভ্যালুর মান পাস করতে হয়, অবশ্যই একটা কি দিতে হবে, হোয়াট চিহ্ন দিতে হবে। দেন এখানে আপনি কি ভেরিয়েবল দিতে চাচ্ছেন সেটার নাম দিতে হবে। যেমন মনে করেন আমি দিলাম ইউজার আইডি, ঠিক আছে, এখানে আইডি দিতে হবে এমনটা না, যে কোনো নাম দিতে পারেন। আমি দিলাম ইউজার আইডি, তারপরে ইকুয়াল 1 দিলাম, ঠিক আছে। এখন দেখেন প্রত্যেকটাতে, এখানে খেয়াল করেন প্রত্যেকটাতেই ইউজার আইডি 1, আবার ক্লিক করলেও দেখেন ইউজার আইডি 1-এ চলে আসছে। বাট এখানে আমরা 1 থাকবে না, এটা থাকবে কি, যার যে আইডি সেটাই থাকবে। তাহলে এইটা আমরা কিভাবে করব? দেখেন আমরা শো ইমেইলের মাধ্যমে প্রত্যেকটা পার্সনের ইন্ডিভিজুয়ালি ইমেইলগুলো শো করতে পারতেছি, ইউজার নেম শো করতে পারতেছি, নেম শো করতে পারতেছি। তাহলে আইডিও আমরা এভাবে শো করতে পারবো, তাই না? নামের জায়গায় যদি আমি আইডি দেই, দেখেন আইডি শো হয়েছে। তাহলে এই আইডিগুলো আমি বাটনে শো করতে যাচ্ছি, তাহলে কি করতে হবে, এই জিনিসটা কপি করব, কপি করে এখানে দিয়ে দেব, এই যে 1টা তুলে দিয়ে এখানে আমরা এটা দিয়ে দেব। কিন্তু এটা একটা কি, পিএইচপির, এই জন্য আমরা পিএইচপি শুরু করব এন্ড পিএইচপি শেষ করে এর ভিতরে এটা দিয়ে দেব, কন্ট্রোল এস সেভ। এখন রিলোড দেই, দেখেন 1 2 3 4 5 6, মানে যার যেটা সেটাই আসছে। এখন যদি আমরা ক্লিকও করি, দেখেন এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, এখন আমরা এইখানে যেহেতু আইডিটা পেয়ে গেলাম, এই আইডিতে আমরা এখন সার্চ করব ডেটাবেজে। কিভাবে সার্চ করব? যেহেতু এটাতে এডিট করব, তাই না? আচ্ছা, আমি আগে ডাটাটা আনি, তারপরে ডাটাটা বসানোর ব্যবস্থা করতেছি। edit.php, এখানে আমরা ডাটাটা আগে আনি। ডাটাটা নিয়ে আসার জন্য আগে আমাকে আইডিটা নিতে হবে। আইডিটা নেওয়ার জন্য আমরা বলবো যদি আইডি থাকে, এই ইউআরএলে যদি আইডি থাকে তাহলে এই পেজে থাকতে পারবে, যদি আইডি না থাকে তাহলে তো এই পেজে থাকতে পারবে না, সে অন্য পেজে থাকবে। কোন পেজে হতে পারে? এই পেজে বা ইন্ডেক্স পেজে। তাহলে আমরা এখানে বলতে পারি যদি পিএসপি যদি ইসেট হয় গেট ইউজার আইডি, আমরা ইউজার আইডি নামে ভেরিয়েবল নিয়েছিলাম,
এই যে যদি সেট হয় মানে এই ইউজার আইডিটার কোনো ভ্যালু যদি থাকে তাহলে আমার এখানে কোনো কাজ ঘটবে, আর যদি না থাকে এলস তাকে বলবো তুমি অন্য পেজে যাও, মানে ইন্ডেক্স পেজে থাকবে, এই পেজে আসার পারমিশন নাই। সেটা বলতে হবে হেডার লোকেশন, তারপরে বলতে হবে কোন পেজে থাকবে। আমি বলবো ইন্ডেক্স ডট পিএসপিতেই থাক, বা এখানে আসার দরকার নাই। এখন যদি দেখেন এখানে ভ্যালুটা তুলে দিয়ে ইন্টার দিলাম, এদের পেজে আসছে। আমি যদি এখানে লিখি এডিট ইউজার ডট পিএসপি লিখে ইন্টার দিলাম, ওখানে যাচ্ছে না, রিডাইরেক্ট করে যাচ্ছে। আরও সিকিউর করতে হবে, এটাই সিকিউর যে তা না, আরও সিকিউর করতে হবে। কারণ আমি এই পাশে যাওয়ার পরে দেখেন এখানে আসি 3 দিয়েও আমি থাকবো, 4 দিয়েও থাকবো, এগুলো সিকিউর করতে হবে। জাস্ট টেকনিকটা হচ্ছে আমরা নর্মালি যদি ইউজারের কোনো ডেটা না পাই তাহলে আমি এই পেজে রাখতে দিব না, এই পেজে রিডাইরেক্ট হবে। বুঝতে পারছি তো, তাই না? এখন আমরা এই ভেরিয়েবল থেকে মানটা নিয়ে নেব, এই ভেরিয়েবল থেকে এই মানটা নিয়ে নেব। তাহলে এখানে আমরা বলবো যে একটা ভেরিয়েবল নিলাম আইডি ইকুয়াল এইটা। আমরা একটা ফাংশন তৈরি করব, ফাংশনে সেই ফাংশনটাতে আইডিটা পাস করে দিব, দেন ওইখান থেকে কুয়েরি হয়ে এখানে ডেটা আসবে। ফাংশনে আমরা গেলাম, আর এখানে দেখেন প্রত্যেকবার যতবার ফাংশন আমরা নিয়েছি ততবার কি এটা নেওয়া লাগছে। এটা যদি গ্লোবাল করতে চাই এটা উপরে তুলে দেন, গ্লোবাল হয়ে গেছে, কিন্তু কাজ করবে না। আরেকটা গ্লোবাল এটাকে বুঝাইতে হবে যে কোনটা আমাদের গ্লোবাল ভেরিয়েবল। দেখেন এইরকম যদি রাখি, রিলোড দেন, আনডিফাইন্ড ভেরিয়েবল কোনটাকে চিনতেছে না, তো কোনটাকে বলতে হবে এটা একটা গ্লোবাল। এখানে দিলে কি হয়, কাজ করবে না। এটা যে ফাংশনে ইউজ করব সেই ফাংশনকে বুঝাইতে হবে যে আমি তোমার ভিতরে যে কোন ব্যবহার করছি বা যে ভেরিয়েবলটা ব্যবহার করছি এটা অবশ্যই গ্লোবাল, এই জন্য এটা এখানে দিতে হবে। ঠিক আছে, যেখানে যেখানে এখন ইউজ করবে সেখানে সেখানে এটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। গ্লোবাল দিলে হয় না, এখানে আমি এই যে আপনি যদি গ্লোবাল লিখে দেন, দেখি গ্লোবাল এইভাবে কোন ইকুয়াল এটা, তাই না? এখন আমি যখন এই ভেরিয়েবলটাকে এখানে এখানে না তো কোনে ডলার হবে, আমার খেয়াল না, কোনে ডলার হবে না, ফরম্যাটটা আসুক, না আমার এটা সন্দেহ কেমনে হবে। কই যাই হোক, আমি আজকে এটা এইভাবে ব্যবহার করতেছি না, ওইভাবে দেখেন গ্লোবাল দিয়ে চিনাই দিলাম, এখন কাজ করতেছে। ওকে, আমরা এখন আরেকটা ফাংশন তৈরি করব, ডাটা শো ফর, মনে করেন এডিট, একটা ফাংশন নিলাম। এইখানে আমরা নর্মাল যেভাবে ডাটাটা শো করতেছি আমরা সব ডাটা শো করাবো না, আমরা চাচ্ছি যে আইডিটা আমরা নিয়ে আসলাম সেই আইডির ডাটাটা স্পেসিফিক শো করাবো।
তাহলে অবশ্যই এখানে আইডিটা পাস করে নিয়ে আসতে হবে ওই আইডিটা, এই জন্য একটা প্যারামিটার দিলাম। আর এখানে একটা কন্ডিশন দেবো, হয় আর আইডি, এই আইডি ফিল্ড কোন আইডি, যে লোকাল। এটা এই যে আইডি, যে ফিল্ডটা আমরা নিছি এই আইডি, এটা এই আইডির সাথে যদি আমাদের এই আইডিটা কি করে, ম্যাচ করে, তাহলে সেই রোটাকে সিলেক্ট করবে, অন্য কোনো ডেটা নয়, অন্য কোনো রো না। তারপরে সেটাকে কুয়েরি করে, সেটাকে কুয়েরির মাধ্যমে এক্সিকিউট করে এখন রেজাল্টটাকে রিটার্ন করতেছে। এখন তাহলে আমরা এটা ওই পার্স ইউজ করি। ডাটা নামে একটা ভেরিয়েবল নিয়ে এর মধ্যে এটা রাখলাম। এখন ডাটাকে ইকো করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? var down, সেভ হয়েছে। ও এডিটে আনডিফাইন্ড ফাংশন মানে ফাংশন লেখে নিই তো, ফাংশন ডাটা। ও এখানে ওই পেজটাকে ইনক্লুড করা লাগবে, ইনক্লুড ফাইল ডাটা database slash function dot php। ওকে, এই যে অবজেক্ট আকারে ডাটাটা আসছে। এখন এই ডাটাটা শো করাবো, কোথায় শো করাবো? সেম আমরা ইনসার্টে যে টেবিলটা নিচ্ছি সেটাতে শো করাবো, তাই না? আবার এইখান থেকেও ডাটা সাবমিট হবে, আবার চেকের মাধ্যমে সাবমিট, সব চেক মানে ইনসার্টে যে প্রসেসটা করছি সেম প্রসেসটা এখানেও হবে। তাহলে আমরা সেম ফর্মটা কপি করে আনলেই তো হয়ে যাচ্ছে। ওকে, এখন আনে কোথায় দিব? এখানে আগে ডাটাটা ভেঙে নিই, যেমন অবজেক্ট আকারে আছে, অ্যারে আকারে নিয়ে নিই। তাহলে হোয়াইল ডাটাটা ভিতরে আমরা শো নামে একটা ভেরিয়েবল নিয়ে এর ভিতরে ডাটার ভিতরে যে অবজেক্ট আছে সেটাকে ফেচ করব অ্যাসো আকারে। এটা তো বুঝি, তাই না? এখন আমরা এর ভিতরে যে ডাটাটা পাবো সেই ডাটাটা দেখাবো ফর্মে, এই ফর্মে। তাহলে ফর্মটাকে কই রাখতে হবে? অবশ্যই হোয়াইলের ভিতরে রাখতে হবে। তাহলে আমি এখানে শেষ করে দিলাম, এইখানে পিএসপি শুরু করলাম। তাহলে এই মাঝখানে জায়গাটা পালাম, তাই না? এই মাঝখানে জায়গাতে আমরা ফর্মটা নিয়ে আসবো। এই জিনিসগুলো আমার লাগবে, এই জন্য আমি টোটাল এগুলাও তো লাগবে। সব লাগবে। আচ্ছা, আমি এটা কাট করলাম, কাট করে এখানে আপাতত রাখলাম। অ্যাড ইউজারের অল কপি করে এখানে পেস্ট করব। সব কিছুই লাগবে। এখন অতিরিক্ত এই জিনিসটা লাগবে, এই জিনিসটা লাগবে। কোথায় লাগবে দেখেন, আমার এই ফর্মটুকুকে হোয়াইলের মধ্যে রাখতে হচ্ছে, এইটুকুকে। তাহলে
আমি এইখান থেকে এইটুকু আগে কাট করব, এইখানে বসাবো। এবং লাস্ট এইটুকুকে কাট করে ফর্মের পরে দিয়ে দিব। শেষ। এখন আমরা এই ডাটাগুলোকে এই ভ্যালুর মধ্যে দেখাবো। দেখেন এখন আসছে। আচ্ছা, ওটা ইনসার্ট পায় নাই, যাই হোক ওইটা আমাদেরকে ইনক্লুড করা হয় নাই, এটাও ইনক্লুড করা হয়েছে। কোন ফাংশনটা? ইনসার্ট ফাংশনটা কি বলতেছে? ক্যান নট রিডিক্লার। এখানে দেখেন, এইখানে একবার অ্যাড করছি ফাংশন, আবার এখানেও করছি, একটা করলেই হবে। এই যে তার মানে আসছে। এখন আমরা যে ইউজারটাকে কোয়েরি করলাম সেই ইউজারের ডাটাগুলো এখানে দেখাবো। তাহলে এই যে ভ্যালুর মধ্যে আমাকে দেখাতে হচ্ছে স্যার ইনপুট তো 2-3 বার করতে পারি না স্যার। ওই প্রবলেম। যদি ফাংশন একই পেজ 2-3 বার, ফাংশনের জন্য তো হ্যাঁ, ওই জন্য রিডিক্লার করতেছে, দুইবার আসতেছে। যে একই ফাংশন দুইবার পেজ লোড করা মানে কি, ওই পেজটা এখানে কপি করা, দুইবার আসতেছে, এই জন্য রিডিক্লার দেখাচ্ছে। আচ্ছা, এইখানে তাহলে আমরা ইকো করব কাকে? এই শো এর মধ্যে যে নামটা আছে সেই নামটাকে। তাহলে আমরা এখানে বলি ইকো ইকো শো। কি নামে ছিল? এফ নেম। এটা কপি করি, পেস্ট করি। এখানে দেই ফোন, এখানে ইমেইল, এখানে ইউজার নেম। ওকে, রিলোড। সিনট্যাক্স এরর, এখানে এটা শেষ করানো। কোন পেজে? এডিট ইউজার। ও, প্রত্যেকটা দিতাম। এই যে সবগুলো চলে আসছে। এখানে কি হবে? যেটা এই ব্যক্তির স্ট্যাটাস সেটা প্রথমে শো করে থাকবে, তাই না? তাহলে আমি এইটাই কপি করি, কপি করে এই দুই জায়গাতেই আমরা পেস্ট করে দিই। স্ট্যাটাস ওইটা দেখেন, এখানেও এখানেও ভ্যালু স্ট্যাটাস 1 2 একটু ঠিক আছে, বাট এখানে আমরা যেটা দেখব সেটা তো আর 1 2 দেখব না, তাই না? তাহলে এখানে বলবো যদি স্ট্যাটাস 1 হয় দেখাবে অ্যাক্টিভ, যদি স্ট্যাটাস ডাবল ইকুয়াল 1 তাহলে ইকো হবে অ্যাক্টিভ।
echo inactive, ঠিক আছে। স্যার আমরা স্যার এই যে এখানে স্যার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এটা বললাম, এটা স্যার সিলেক্টেড হয়ে আসবে না স্যার? এটা সিলেক্টেড হয়ে আসবে। তো স্যার যদি আমরা 20টা ফিল্ড থাকে স্যার, তাহলে তো স্যার 20টা ফিল্ড তো স্যার এভাবে ধরা যাবে না স্যার, এটা সিলেক্টেড করে আনতে হবে না স্যার? অবশ্যই তাই। আচ্ছা ঠিক আছে, আপাতত এটা বোঝেন, আমি ওটা দেখাচ্ছি। এখানে কোনো প্রবলেম আছে কারো? এখন আমরা এই ডাটাটাকে এডিট করব। আমার যদি কোনো প্রয়োজন হয় আপডেট দেওয়ার পরে সাবমিট করব, বা এখানে আমরা আপডেট করব, তাহলে আপডেট হয়ে যাবে। আপডেট করতে কি করতে হবে? এই ডাটাগুলো ধরতে হবে, ডাটাগুলো চেক করব, আবারও চেক করবো এটা ফ্রি আছে কিনা। মনে করেন ডাটা এডিট করতে গিয়ে ফাঁকা হয়ে গেল, তখন যেন আমাকে ভ্যালিডেশনটা দেয়। ভ্যালিডেশন করব, তারপরে আমরা একটা ফাংশনের মাধ্যমে ফাংশনে পাঠাবো, সেখান থেকে আপডেট হয়ে চলে আসবে, তাই না? তাহলে আমরা যেটা করব, সেম কাজটাই থাকবে। এখানে আমরা গতদিন ইনসার্ট করছিলাম, এখানে আমরা আপডেটের একটা তৈরি করব। ইনসার্ট করতেও সেম ফিল্ডগুলো লাগবে, আপডেট করতেও সেম লাগবে, বাট এখানে একটা এক্সট্রা লাগবে, যেটা আইডি দিয়ে আমরা দেখব যে কোন ব্যক্তির ইনফরমেশনগুলো আপডেট হবে। স্পেসিফিক যার আইডি আমরা নিয়ে কাজ করতেছি, এত দূর আসলাম, তার আইডিটা নিয়ে কাজ করতে হবে। এই জন্য অতিরিক্ত আরেকটা আমাকে ফিল্ড লাগবে, আইডি। এই আইডিটা কই পাবো? ওই যে গেট করে নিব আমরা ইউজার আইডি। এইটাও আমাদেরকে পাস করতে হবে, এবং আমরা একটা নাম চেঞ্জ করে দিই, ইউজার আপডেট। তাহলে ইউজার আপডেট নামে একটা ফাংশন আমরা ক্রিয়েট করব। ফাংশন সেম ইনসার্টের ফাংশনটা যেভাবে তৈরি করছিলাম সেইভাবে এইখানে আপডেট, বাট আরেকটা এক্সট্রা প্যারামিটারস। আলাদা কি স্যার টেবিল বানানো? হ্যাঁ, আরেকটা কি ডাটাবেসের মধ্যে কি ওটার মধ্যে আপডেট এখনো করি নাই, কিন্তু করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আপডেট করতে গেলে লিখতে হবে আপডেট, দেন টেবিল নেম, তারপরে লিখতে হবে সেট, তারপরে কোন ফিল্ড, সেই ফিল্ডের ভ্যালু কোথায় থেকে আসবে। এই ফিল্ড ইকুয়াল এই ফিল্ডের ভ্যালু আসবে এখান থেকে, তাহলে এটা এখানে দিয়ে দেব। আবার এই ফিল্ড, এটার ভ্যালু আসবে এইখান থেকে। আর বাদ বাকিগুলো কেটে দিব, এবং এখানে বলবো আপডেট হবে টিবিএল স্টুডেন্ট, স্টুডেন্টটা আপডেট হবে, মানে স্টুডেন্ট টেবিলটা আপডেট হবে, তার ভিতরে সেট হবে কি এফ নেম এই জায়গার থেকে, ইউজার নেম এই জায়গার থেকে, ফোন নাম্বার এই জায়গা থেকে, স্ট্যাটাস এই জায়গা থেকে। কার? সবার। এইভাবে রাখলে সবার হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি এইভাবে রাখি আপডেট হবে, বাট সবার। বাট আমি চাচ্ছি কি স্পেসিফিক একজন পার্সনের যে আইডিটা আমরা পাস করে নিয়ে আসলাম সেটা। তাহলে এখানে একটা কন্ডিশন দিতে হবে, হোয়ার আইডি ফিল্ডের সাথে এই আইডির মধ্যে যেটা আইডি
আছে সেইটা মিলে গেলে সেই পার্সনের ইনফরমেশনগুলো আপডেট হবে। এবং এটাকে কোয়েরি করলাম, কোয়েরি করে আমরা এখানে থাকবো না, আপডেট হয়ে গেলে মনে করেন অন্য পেজে ইউজার ইন্ডেক্সে পাঠিয়ে দেবো। তাহলে লিখবো হেডার লোকেশন ইন্ডেক্স। আর যদি না হয় এই মেসেজটা আমরা ধরতে পারবো, ধরে তার প্রবলেমটা কি সেটা দেখতে পাবো। এখন এখানে মেসেজটা শো করবে, যদি মেসেজ থাকে মেসেজ শো করলো, আর যদি রিডিরেক্ট করতে কয় রিডিরেক্ট করে দিল, তাই না? রিলোড। আচ্ছা এখানে লিখি টেস্ট। ইনঅ্যাক্টিভ ছিল অ্যাক্টিভ। সবগুলো আপডেট হয়ে গেছে। ইনঅ্যাক্টিভ বিষয়গুলো ইজি, যদি আপনি একবার মাথায় মধ্যে নিতে পারেন খুব ইজি। আচ্ছা এটা ক্লিয়ার। এখন আমরা ডিলিট করব। এখানে ক্লিক করলে মডেল ওপেন হবে, যেমন এরকম মডেল, তাই না? আমরা যদি কনফার্ম ক্লিক করি তাহলে ডিলিট হবে, আর ক্যান্সেল করলে ডিলিট হবে না। এখানে দেখেন কয়টা ডেটা আছে, 10টা ডেটা শো করতেছে। তার মানে প্রত্যেকটা ডেটার জন্য 10টাই কি মডেল আছে। আমরা একটা মডেল নিয়েছিলাম, যেমন আমরা একটা বাটন দিছিলাম এডিট, একটা বাটন দিছিলাম ডিলিট, অটোমেটিক এগুলো তৈরি হয়ে গেছে। ঠিক আমরা একটা মডেল দেব এরকম, প্রত্যেকটি ইউজারের জন্য ইন্ডিভিজুয়ালি মডেল তৈরি হবে উইথ তাদের আইডি। এটা তাহলে কিভাবে করব দেখেন। বুটস্ট্র্যাপ মডেল, কোরের মডেল। আচ্ছা আমরা জানি মডেলকে ক্লিক করে কোনো বাটনে আনতে হলে দুইটা অ্যাট্রিবিউট লাগে। এটা আমরা মডেলের জন্য, একটা হচ্ছে ডাটা টার্গেট আর একটা হচ্ছে ডাটা টু গোল। এই দুইটা ছাড়া আমাদের টু গোল বাটনটা কাজ করবে না। এই যে, তো এটা আমি নিলাম। আমাদের এই বাটনে অ্যাট্রিবিউট চার্টের জন্য সিএসএস এর একটা অ্যাট্রিবিউট আছে না, কিসের? কনফার্ম ক্যান্সেলের জন্য হ্যাঁ করা যাবে, একটা অ্যাট্রিবিউট দিয়ে যেতে হয়ে যাচ্ছে মডেলের ভিতরে যাচ্ছে। বুঝি নাই কি বললেন। মডেল দিয়ে আমরা যে কাজটা করতেছি, হ্যাঁ। কনফার্ম করতেছি অথবা ক্যান্সেল করতেছি, এটা তো ওই এইচটিএমএল একটা অ্যাট্রিবিউট আছে। অ্যালার্ট ওটা jQuery, জাভাস্ক্রিপ্ট, সরি জাভাস্ক্রিপ্ট, ওটা দিয়েও করতে পারবেন। মডেল দিয়ে করলে একটু ভালো হয় তাই, আর jQuery ওই পপ আপ দিয়ে করলে খুব একটা ভালো হয় না। আবার ওটাকে নিজের মতো করে ডিজাইন করে করতে পারলে আবার হবে। এই আচ্ছা তাহলে আমরা মডেলকে ভিউ করার জন্য এই দুইটা প্রয়োজন হয় অ্যাট্রিবিউটের। এখন আমরা ফুল মডেলটা কপি করব। কপি করে আমরা এই যে ফাইল যেখানে শেষ হয়েছে তারপরে দিলে কিন্তু একটাই আসবে। আমরা চাচ্ছি বাটনের মতো বারবার আসে, এই জন্য বাটনটা ফাইলের মধ্যে রাখছিলাম। মডেলটাকেও আমাদেরকে
ভিতরে রাখতে হবে। তাহলে এইটা শেষ হওয়ার আগে আমরা এখানে লিখব। তাহলে উপরে এইটা শেষ করে দিলাম। কি হলো? এখন আমি এইখানে মডেলটা দিয়ে দেব। বুঝতে পারছেন? তাহলে যতগুলো আমার ডেটা একসঙ্গে শো হবে ততগুলোই মডেলও শো হবে। এখানে মডেল এক্সাম আমি এখানে দিলাম ডিলিট, এখানেও দিব ডিলিট, কন্ট্রোল এস সেভ। না, এই যে এটা এর সাথে লাগিয়ে দেওয়া যাবে না, ব্র্যাকেটটা এর সাথে লাগিয়ে দিলে প্রবলেম। আচ্ছা দেখেন, আমি যদি এখন ক্লিক করি মডেল ওপেন হচ্ছে, প্রত্যেকটা ক্লিক করি প্রত্যেকটাই হচ্ছে, কিন্তু এটাতে ক্লিক করলে এর যে একটা ইউনিক আইডি অনুযায়ী 6 আইডি অনুযায়ী মনে করেন মডেলটাও 6 ওপেন হচ্ছে তা না, যে কোনো একটা ওপেন হচ্ছে, কারণ এখানে 10টা শো হয়েছে মানে 10টা মডেল, আর প্রত্যেকটা মডেলের আইডি এক, ডিলিট, তাই না? বাট এদের আইডি দিয়ে আলাদা করতে হবে। আচ্ছা, তার আগে আমরা টাইটেলটা দেই কনফার্মেশন মেসেজ। এখানে লিখে দিই আর ইউ শিওর want to delete this user, একটা বাটন থাকবে কনফার্ম, এটা ডেঞ্জার করে দিই। ক্যান্সেল সেকেন্ডারি। ওকে, তাহলে এখানে ক্লিক করলে মডেলটাকে ডাইনামিক করতে হচ্ছে। ডাইনামিক করতে চাইলে এইখানে ডাটা টার্গেট, আগে এটাকে ইউনিক করতে হচ্ছে মডেলটাকে। তাহলে প্রথম যখন লুপিং হচ্ছে তখন এটা তৈরি হচ্ছে, এই বাটনগুলো তৈরি হচ্ছে, এই ইনফরমেশনগুলো আসতেছে। আমরা আইডিটা যেমন এইভাবে শো করাইছি, আইডি দিয়ে যদি আমরা এটাকে ডিফারেন্স করি তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই আইডিটা যদি এখানে বলি ডিলিট থাকবে, তার সাথে আইডি, কার আইডি? যে পার্সনের জন্য এই মডেলটা তৈরি হচ্ছে সেই আইডি। আর এখানে শো করার সময় ডাটা টার্গেট আইডি ডিলিট, কোন ডিলিট মডেলটা এই আইডির মধ্যেও যেটা, মানে এখানেও যে আইডিটা থাকবে সেইটা, মানে এটার সাথে এইটা ম্যাচ করবে যেটা, সেটাই শো করবে। এখন দেখি এইখানে রাইট বটমে ক্লিক করে দেখেন, এই যে দেখেন ডিলিট 1, এটা যদি আবার দেখি ডিলিট 10, দেখছেন ডিলিট 10। আবার এখানে ক্লিক করেন, এই মডেলটার যদি দেখেন দিবা না কেন, এই যে ডিলিট 10, বুঝতে পারছেন? তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি হয়ে গেছে। এখন যদি আমরা ক্লিক করি তাহলে একটা কাজ হবে, সেটা ডিলিট হবে। ওকে, আমরা একটা পেজে রিডিরেক্ট করব, এখানে বাটন নিব না, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেব। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে বলবো href, কোথায় যাবে? index.php তে যাবে, উইথ আইডি ইকুয়াল, এই আইডি নিয়ে যাবে।
হ্যাঁ, না না আরেকটা দেওয়া লাগবে না। এরপর কিন্তু স্যার আরেকটা যেগুলো যদি এফ নেম দিতে চান, ইজ ইকুয়ালস টু এফ নেম নেবেন না, এফ নেম ইজ ইকুয়ালস টু এফ নেম নেবেন। এফ নেম ইকুয়াল ভ্যালু, এভাবে দিতে পারবেন। যাবে স্যার। এইভাবে না গেলেও এইভাবে যাওয়ার কথা তো যাবে না কেন? একটু দেখি, আমি খেয়াল নাই। অ্যাড ইউজার, এখানে দেখলেই হয়ে যাচ্ছে। এই যে অ্যান্ড দিয়ে, সরি অ্যান্ড দিতে হবে। এই যে একটা ভ্যালু দিলেন অ্যান্ড, আর একটা 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 তাহলে এখানে দেখেন আমরা কি করতেছি, যে index.php এটাতে যাবে, মানে এই পেজেই যাবে আইডি, এই আইডিটা নিয়ে। কোন আইডি? যে আইডিতে ক্লিক করতেছি সেই আইডি। তাহলে আমার কি হচ্ছে, যদি আমি এইখানে ক্লিক করি, মডেলের এইখানে যদি ক্লিক করি, ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিক করলে দেখেন আইডি চলে আসছে। এখন এই আইডি নিয়ে আমরা একে ডিলিট করতে পারবো। যেমন এইখানে আমরা কোথাও লিখলাম, এই আইডি বাটনে ক্লিক করার পরে কিন্তু আসতেছে, তাই না? এই কনফার্ম বাটনে ক্লিক করার পরে আইডিটা আসতেছে। এটা যদি না থাকে তাহলে আমাদের ডিলিট এর জন্য যে ফাংশনটা নিয়ে কাজ করবে সেটা যেন কাজ না করে, সেই কথাটা আগে বলতে হবে। যেমন এখানেই করি, if is set post id, সরি get id, যদি আইডিটা গেট করতে পারে তাহলে এর ভিতরে যে ডিলেটের ফাংশনালিটি করব সেটা যেন কাজ করে, তা না হলে কাজ যেন না করে। ওকে, এখন আমরা এখানে ইকুয়াল একটা ফাংশন নেব, ডিলেট ইউজার, এবং এটাতে একটা আইডি পাস করে দেব। ডাইরেক্ট আপনি এটা এইভাবেও দিতে পারেন, বুঝতে পারছেন? আমি আইডিটা পাস করে দিলাম, নাম দিলাম ডিলেট ইউজার। আমরা ফাংশনে গিয়ে ফাংশন ডিলেট ইউজার আইডি গ্লোবাল ফোন, ডিলিট, ডিলিটের জন্য ডিলিট ফ্রম কোন টেবিল থেকে এবং কাকে। দেখেন ডিলিট করব এই টেবিল থেকে, কাকে? এই আইডির সাথে এই আইডি যাকে মিলে যাবে তাকে। যদি ডিলিট হয় তাহলে সে রিডিরেক্ট করে ইন্ডেক্সে যাবে, মানে আবার একবার লোড নেবে, কারণ আমরা তো অ্যাজাক্স করতেছি না, তাই না? লোড না নিলে তো ডাটাবেস থেকে আসবে না, এই জন্য আবার একবার লোড দেওয়ার জন্য এটা দিয়ে দিলাম। এখন যদি 30টা ডাটা আছে, ওইটা এটাই তো ডিলিট 29টা, এক নাম্বারটা ডিলিট করি, বুঝতে পারছেন? চলে যাচ্ছে। এখানে আপনি যেটা বললেন, এখানে যদি অ্যাক্টিভ থাকে তাহলে
তাহলে ইনঅ্যাক্টিভ করার জন্য বাটন উঠবে, আবার ইনঅ্যাক্টিভ যদি থাকে অ্যাক্টিভ করার জন্য উঠবে, নাকি এরকম একটা করতে condition চাচ্ছেন? দিয়ে দুইটা বাটন রাখবো। হ্যাঁ, যদি অ্যাক্টিভ থাকে, যদি 1 থাকে তাহলে 2 এর জন্য উঠবে, নাকি অ্যাক্টিভ রেডিও থাকলে বাটন না, মানে যেটা থাকবে স্যার ওইটা সম্পূর্ণ যদি ইউজার অ্যাক্টিভ থাকে তাহলে এখানে বাটনটা থাকবে হচ্ছে ডিঅ্যাক্টিভ। হ্যাঁ, উল্টা সেটাই তো বলতে, উল্টা ডিঅ্যাক্টিভ করার জন্য, আর এটা তো দেখার জন্য, এটা অ্যাকশনাল। তাহলে এটা কি করতে হবে দেখেন, এখানে আমাদেরকে একটা বাটন নিতে হবে। বাটন নেব না, তো অ্যাঙ্করটাকে নেব, কারণ অন্য একটা পেজে যাবে, আপডেট করতে হবে। ওকে, এখানে মনে করেন কই যাবে, ক্লিক করলে একটা ফাংশনে যাবে। ফাংশনে যাবে, ফাংশন থেকে আচ্ছা ফাংশনে পাঠাবো, অ্যাক্টিভ আপডেট করলে তো ফাংশনে যাবে। আপডেট তো করতেই হবে। ওকে, হ্যাঁ, ইন্ডেক্সে লগ পাঠাই, ভ্যালু চলে যাবে ভাই 1 স্যার একটা পেজ করে স্যার একটা পেজ বাড়ায় পেজে পাঠানোর দরকার নেই। ফাংশন যেহেতু আছেই। স্যার আচ্ছা, এখানে কই যেন কাজ করতেছিলাম, ভ্যালুটা দিয়ে দেব আমরা জাস্ট ইন্ডেক্সে না, আচ্ছা ইন্ডেক্সেই আমরা পাঠাই, সমস্যা কি, ইন্ডেক্স ডট পিএইচপি, তারপরে হোয়াট, ওই আইডির ভ্যালুটা এখানে পাস করে দিব, যেমন ডিলিটটা করলাম ওইভাবেই। আচ্ছা, এটা আমরা করতেছি, মনে করেন যদি 1 হয় তাহলে ডিঅ্যাক্টিভ থাকবে, ইনঅ্যাক্টিভ থাকবে, ইনঅ্যাক্টিভ। আর এখানে ইকো করে দেই, এটা কার মধ্যে থাকতেছে, আচ্ছা কাট করি, তাহলে যখন স্ট্যাটাস 1 থাকবে তখন ইনঅ্যাক্টিভ, আর যখন অন্যথায় অ্যাক্টিভ দেখাবে, অ্যাক্টিভ যাচ্ছে হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি, আচ্ছা ইন্ডেক্স ডট পিএসপিতে উইথ আইডি নিয়ে যাবে, তাহলে এখানে আমরা সেপারেট করে দেই, এই ভ্যালুটা কার মধ্যে আছে, আইডি, ওকে, এখানে ইনঅ্যাক্টিভ, দেখি কি দেখায়, পিএসপি আইডি বা কি এটা দেই নাই, আমরা হচ্ছে এখানে দিব পিএসপির পরে ডিআইডি, মানে ডিলিট আইডি, কারণ এর আগে আইডি ইউজ করছি, ইকুয়াল ডিআইডি 4। ওকে, এটাকে আপনি বাটনে রূপান্তর করতে তো পারতেছেন, তাই না? আমরা এখন বলবো যদি এটাতে ক্লিক করে তাহলে সেম এই কোডটা আমি রিপ্লেস করি, এখানে বলি ডিআইডি যদি পাই তাহলে এইখানে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ, এটার জন্য দুইটা নিতে হবে, ডিলিট এটা ডিঅ্যাক্টিভ, এটা বলি অ্যাক্টিভ, সরি ইনঅ্যাক্টিভ আর অ্যাক্টিভ,
স্ট্যাটাস 1 যদি হয় তাহলে 2 করতে হবে, স্ট্যাটাস 1 যদি হয় তাহলে 2 করতে হবে। আচ্ছা ডি যদি হয় ওকে, তাহলে ইউজার ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ একটা ভেরিয়েক নিলাম ফাংশন। এই ফাংশনে কি বলবো, এই যে আপডেটেডটাই লাগবে, কপি, এইখানে শুধু আমরা আইডিটা নিলাম, ফাংশনের নাম হচ্ছে এইটা, আইডিটা নিলাম, কমান আপডেট স্টুডেন্ট সেট, কি সেট করব, স্ট্যাটাস, স্ট্যাটাস এখানে কত করব, 1 আছে, 2 করব, 2 where আইডি যা আছে সেম, ঠিক আছে। আর একটা নিব, সেটা কি অ্যাক্টিভের জন্য, অ্যাক্টিভ হলে এখানে 1 দিয়ে হবে, ঠিক আছে। আবার এখানে আরেকটা নেব, এটা মনে করেন অ্যাক্টিভ, আর এটার থেকে পাস করতেছে কি এআইডি, ওটার থেকে ডিআই, ওইটার থেকে ডিআইডি, এটার থেকে এআইডি, ঠিক আছে। আবার অ্যাক্টিভ আছে, পরেরটা কি বুঝতে পারছেন না একটু প্রবলেম হচ্ছে, গ্যাঞ্জাম লাগেই। আচ্ছা আপনারা যদি পরেরটা না পারেন আগেরটাই করবেন, ঠিক আছে। এখানে তাহলে একটা পেজ নেই, login.php, আর একটা হচ্ছে logout.php, লগইনে একটা ফর্ম ডিজাইন করতে হবে। আমরা সিম্পল আজকে এটাতে ডাটাবেস কানেকশন করব না, জাস্ট ফর্ম থেকে ডাটাটা নিয়ে, ডাটা যদি এটা হয় তাহলে লগইন হবে, না হলে হবে না, এরকম একটা করতে যাচ্ছি। কই আছে ফর্ম অ্যাড ইউজার, ইউজার নেম থাকবে, এটা লগইন পেজ, login.php এরকম। আচ্ছা এইখানে রেজিস্টার পেজ থাকবে না, তাহলে এখানে আমরা একটা নাম দেব, একটা পাসওয়ার্ড দিব, দিয়ে যদি আমরা লগইন করি, লগইন যদি হয়
তাহলে মনে করেন index.html পেজে নিয়ে যাবে। ওকে, যদি set post save বাটনে ক্লিক করে তাহলে user name equal uname থেকে আসবে। পাসওয়ার্ড 5 থেকে আসবে। এখন বলবো যদি ইউজার নেম থেকে যে ইউজার নেমটা আসবে সেটা যদি মাজিদ হয় and পাসওয়ার্ড থেকে যে পাসওয়ার্ডটা আসবে সেটা যদি 1 2 3 4 5 হয় তাহলে একটা কাজ হবে, সেটা হচ্ছে index.html এ চলে যাবে, মানে হেডার index.php তে চলে যাবে। ওকে, দেখি মাজিদ 1 2 3 4 5 লগইন চলে আসছে। তার মানে লগইন সিস্টেম কাজ করতেছে। এখন আমি চাচ্ছি, দেখেন লগইন করলাম দেখে আসছে। আমরা যদি লগইন ছাড়াই এই ইউআরএল এ যদি হিট করি তাহলে সে আসবে না, কাজ করবে না। লগইন ছাড়া আমি চাচ্ছি ইনডেক্স পেজটাতে লগইন ছাড়া কোনো ব্যক্তি যদি এই ইউআরএল এ হিট করে তাহলে এটা দেখা যাবে না। এবং আমি কোন ব্যক্তি এখানে লগইন করলাম তার নামটা যদি আমি কোনো জায়গায় শো করাতে চাই তাহলে কি করতে হবে? এটা একটা ডিফারেন্স পেজ, লগইন একটা ডিফারেন্ট পেজ, আমাদের যত পেজ থাকবে সবগুলো আলাদা আলাদা পেজ, তাই না? আমি চাচ্ছি একটা ভেরিয়েবলের মধ্যে আমার এই নামটা রেখে দিব, সেই নামটা প্রত্যেকটা পেজে আমি দেখতে চাই, বা সেই নাম নিয়ে আমি প্রোগ্রামিক্যালি বা ফাংশনালি কিছু করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে সেশন নামে একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করতে হবে। যদি আমি কোনো ভেরিয়েবলের মান একবার স্টোর করব, ডাটাবেস ছাড়া নর্মালি আমরা স্টোর করব, সেইটা যতগুলো আমার এই ওয়েবসাইটে পেজ আছে সবগুলো পেজেতে আমি ওই নামটাকে কল করলে পাবো। এবং ওই নামটাকে নিয়ে যদি আমি ফাংশনালি বা প্রোগ্রামিক্যাল বা লজিক্যাল কিছু করতে চাই তাহলে আমি যেন করতে পারি। এইটা করার জন্য যে সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ হয় সেটার নাম হচ্ছে সেশন। বুঝতে পারছেন? তা আমি এখন বলবো এইখানে সেশন ভেরিয়েবল হচ্ছে এইরকম সেশন, ঠিক আছে? তারপরে এই ভেরিয়েবলের নাম ডিফাইন করতে হয় এই ব্র্যাকেটের মধ্যে, যে কোনো আপনি নাম দিতে পারেন, যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারেন। আমি যদি ইউজার নেম দেই তাহলে এই নামের সাথে এই নামের কোনো সম্পর্ক নাই, টোটালি নাই।
এইটা হ্যাঁ ওয়েট লাগবে, এইটা সেশন এর ভিতরে এই ভেরিয়েবলটা সেট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এই সেশনের ভিতরে আমি যে নামটা দিয়ে লগ ইন করলাম সাকসেসফুলি, সেই নামটা আমি এখানে রাখতে চাচ্ছি। এই যে, তাহলে কি হলো, আমরা সেশন নামে একটা ভেরিয়েবলের ভিতরে, সেশনের ভিতরে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, তার নাম ইউজার নেম, এবং এর ভিতরে একটা নাম ডিফাইন করলাম যে নামটি দিয়ে আমি লগ ইন করলাম। এখন সেশনের ভিতরে কি ওটা স্যার ভেরিয়েবল ইউজার নেমটা স্যার? হ্যাঁ অবশ্যই এটা ভেরিয়েবল, এটা আপনি যে কোনো নাম দিয়ে ভেরিয়েবল তৈরি করতে পারবেন। দেখেন এটা যে কি, দেখেন কি দেওয়া আছে সিনট্যাক্স, এটা একটা ভেরিয়েবল। তাহলে এই ভেরিয়েবলটা আমরা তৈরি করলাম সেশন ইউজার নেম, এটা আমি ইন্ডেক্সে পাইতে যাচ্ছি বা অন্য জায়গায় পাইতে যাচ্ছি। এটা একটা গ্লোবালাইজ কাজ কিভাবে করবে, সেটা হচ্ছে যখন আপনি এই ভেরিয়েবলটা তৈরি করবেন তখন আপনাকে সেশনটাকে স্টার্ট করতে হবে। মানে এই সেশন ভেরিয়েবলগুলোকে যে গ্লোবালাইজ করে সে হচ্ছে সেশন। আর সেশনটা স্টার্ট করলে, যখন স্টার্ট করা হবে তখন আমি এটাকে ক্রিয়েট করতে পারবো, আবার সেশন স্টার্ট করে আমাকে একে ব্যবহার করতে হবে। যদি আমি স্টার্ট ছাড়া ইউজ করি ইউজ হবে না, যদি আমি ক্রিয়েট করি ক্রিয়েট হবে না। ডেফিনেটলি এই সেশন নিয়ে কাজ করতে হলে সেশন স্টার্ট করতে হবে, সেশন স্টার্ট এই ফাংশনটা ইউজ করতে হবে। সেশন স্টার্ট হয়ে গেল মানে আমি এখন ভেরিয়েবল তৈরি করতে পারতেছি। ওকে, আমি এটাকে ব্যবহার করতে চাচ্ছি কোথায়, লগ ইনের মানে ইন্ডেক্স পেজের যে কোনো জায়গায়। কোথায় করা যায়, আচ্ছা মনে করেন লিস্টের পরেই এখানে আমি চাচ্ছি যে এখানে ইউজ করব লিস্ট। ইউজার নেম, এইখানে আমি ওইটা দেখতে চাচ্ছি। তাহলে এইটার নাম, ভেরিয়েবলের নাম হচ্ছে সেশনের ভিতর ইউজার নেম। এখানে তাহলে পিএসপি শুরু করতে হবে, পিএসপি শুরু অ্যান্ড শেষ করতে হবে। এইখানে যদি আমি কন্ডিশন দিতে চাই যে আসলে ইউজার নেমটা আছে কি না, সেট হয়েছে কি না, যদি সেট হয়ে থাকে তাহলে ইউজার নেমটা শো করবে, নাহলে শো করার দরকার নেই। কিংবা টোটাল পেজটাকে আমরা আবার ভ্যালিডেশন করব যে ইউজার নেম লগ ইন করছে কি না, যদি না করে তাহলে টোটাল পেজটাই শো করবে না। আচ্ছা সেটা করতেছি। তাহলে ইউজার, এইখানে আমরা কি করলাম, ইন্টার দিয়ে নিই। এখানে আমি চেক করব যদি সেট হয়, কি সেট হয়, যে সেশনের ভিতরে যে নামটা দিলাম ইউজার নেম, ইউজার নেমটা যদি পাই তাহলে একটা কাজ করবে, কি কাজ, ইকো করবে। কাকে ইকো করবে, এই সেশনের মধ্যে যে নামটা আছে সেটাকে ইকো করবে, ঠিক আছে। কিন্তু এই সেশনটা কাজ করবে না, কারণ আমরা জানি এই সেশন ভেরিয়েবল তখনই কাজ করবে যখন আমরা সেশন স্টার্ট করব। তাহলে এখানে সেশন স্টার্ট করে দিলাম। এখন নাই কেন, যখন আমরা লগ ইন করছিলাম তখন সেট করে দেই নাই, এই জন্য আমাদেরকে অবশ্যই যখন লগ ইন করবো তখন সেট করে দিতে হবে। তাহলে আমরা আবার লগ ইন, এখানে যাই, ABM, মাজিদ চালাতে হবে, হ্যাঁ মাজিদ 1 2 3 4 5, দেখেন এখন মাজিদ কিন্তু আসছে, তাই না। আমরা এই সেশনের ভিতরে এই ভ্যালুটা তখন জেনারেট হবে, তখন যাবে কখন, এই মাজিদ এবং এই পাসওয়ার্ড ছাড়া কি এই সেশনের ভিতরে নাম যাবে, আদৌ কখনো যাবে না।
তাহলে আমরা বলতে পারি আনঅথরাইজড পারসন যেন এই ইন্ডেক্স পেজটাকে অ্যাক্সেস না করতে পারে। সেজন্য আমরা টোটাল পেজটার উপর একটা ভ্যালিডেশন করব যে যদি সেশনের ভিতরে ইউজার নেম না আসে তাহলে সে এই পেজ দেখাবে না, টোটালি ক্লোজ করে দেবে। যেমন আমরা এইখানেই বলতে পারি স্যার একটা কোশ্চেন ছিল। বলুন স্যার সেশন একটা পেজে কয়বার ইউজ করা যায় সেশন? একটাই সেশন আমি স্টার্ট মাঝখানে ইউজ করি স্যার, আর শুরুতে যদি সেশন স্যার ওটা স্যার হবে না, কাজ হবে না, না একবার উপরে ইউজ করতে হবে। এই যেমন আমার এখানে আমি ইউজ করতেছি, তাহলে একবার উপরে দেব, পেজের উপরে। সবার উপরে সেশন। হ্যাঁ, আমি বললাম কি এখানে ইফ নট ইজ সেট, যদি সেট না হয়, কি সেট না হয়, সেশনের ভিতরে যদি ইউজার নেম সেট না হয় তাহলে তুমি এখন চলে যাও, কোথায় যাবো, হেডার লোকেশন লগইন পিএসপি। কি বলছে, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার সেশন স্টার্ট। স্যার সেশনের আগে ভেরিয়েবল করে গেছে। এই যে এখানে syntax error। আচ্ছা, এই অবস্থা। এখন যেহেতু সেশনটা স্টার্ট হয়ে গেছে, স্টপ বা আনসেট না করা পর্যন্ত এটা থেকেই যাবে। তাহলে আমরা লগ আউট পেজ একটা তৈরি করি, বা এখানে একটা লগ আউট পেজ তৈরি করি। এখানে আমরা একটা লগ আউট নামে যে পেজ নিলাম সেই পেজটাকে করে দিলাম লগ আউট, হয়ে গেল। আচ্ছা, এখানে ক্লিক করলে লগ আউট পেজে যাবে। লগ আউট পেজে যাই কি করবে এটা আমরা বলি না। লগ আউট পেজে যায় সেম কাজ করবে, সেশন নিয়ে কাজ করতে চাচ্ছি, মানে সেশনটাকে আনসেট করতে চাচ্ছি। তাহলে আগে সেশনটাকে স্টার্ট করতে হবে, সেশন স্টার্ট, তারপরে সেশন আনসেট। এখন দেখেন, এবং সে কি করবে, যদি আনসেট হয় সাথে সাথে পেজ রিডিরেক্ট করে দিবে। নাম আছে, ক্লিক, এই চলে আসে। এখন যদি আমি আবার ইন্ডেক্স ডট পিএসপিতে যাই, দেখেন যাচ্ছে না কিন্তু, ইন্ডেক্স ডট পিএসপি ইন্টার, যাচ্ছে না, তার মানে ভ্যালিডেশন হয়ে গেছে। আবার যদি আমরা অ্যাড ইউজারে যাই, সেটাতে আবার যাবে, অ্যাড ইউজার ডট পিএসপিতে যান, যাচ্ছে। এটাকেও যদি আমরা করতে চাই আবার ওইভাবে সেশন দিয়ে করতে হবে।
হ্যাঁ সেম জিনিসটাই দেখেন, শুধুমাত্র এই যে এই কোডে এইটুকু লাইন আমাকে বলতে ফার্স্টে যে লাইনটা হ্যাঁ। স্টার্ট ইফ স্টার্ট দিয়ে বলতে হবে ইফ নট ইজ সেট, যদি সেট না হয় ইউজারের ভিতরে নেম। তার মানে হচ্ছে কি এটা প্রত্যেকটা পেজ মানে যতগুলো পেজ আছে তোমরা একটা হ্যাঁ, পেজে যে- ইনক্লুড করে দিলেও তো হচ্ছে। হ্যাঁ এই একটা পেজ আপনি একটা হেডারের মধ্যে একটা পেজ তৈরি করলেন, বা ওই হেডার নামে আমাদের নাই, এইটা ওই হেডারের মধ্যে দিয়ে দিলেন, একবার দিয়ে দিলেই সবগুলো তো ইনক্লুড করাই আছে, এক জায়গায় দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু দুই একটা পেজ থাকবে যে পেজগুলোতে অবশ্যই অ্যাক্সেস দিতে হবে, যেমন রেজিস্ট্রেশন, আপনাকে তো লগ ইন করার আগে রেজিস্ট্রেশনের সুযোগ দিতেই হবে, কেন রেজিস্ট্রেশন পেজটাকে এরকম ফাঁকা রাখতে হবে। এই সেশন নিয়ে আমাদের অনেক কাজ হবে, যেমন ওই যে 2 স্টার মেসেজ দেখেন নাই, সুইট অ্যালার্ট, এই সেশনের মাধ্যমে আমরা করব। ডিস্ট্রয়ার একই আনসেটের মতোই কাজ করে, তবে ওটাও দেওয়া উচিত, কারণ অনেক সময় ডেটাটা ধরেই রাখে, ঠিক আছে। ডেস্ট্রয় একবার, ডিফারেন্সটা কি আসলে? ডেস্ট্রয় অনেক সময় কুকির জন্য বা কোনো এক কারণে আনসেট। ডিসক্রিপশনটা একবারে স্যার পুরো ইয়েতে আনসেট করে দেওয়া মানে পুরো এর থেকে একবারে ডিস্ট্রয় মানে হচ্ছে আমি ডিস্ট্রয় মানে হচ্ছে এর ভিতরে যে ভেরিয়েবলগুলো ক্রিয়েট করলাম, ভেরিয়েবলের যে মানগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া, বা আনসেট দিয়ে আনসেট করে দেওয়া। ডিস্ট্রয় মানে সেশনটাকে ধ্বংস করে দেওয়া, মানে দুইটা দুইভাবে কাজ করতেছে। আনসেট দিয়ে আমি এই কাজটা করতে পারি, আবার ডিস্ট্রয় দিয়ে সেটাকে একদম ফিনিশ করে দিলাম, ঠিক আছে। স্যার এই সেশনটা ওভারঅল স্যার কোনো একটা পেজে ঢুকতে চাইলে পারমিশন নেওয়া যাবে কিনা জানে না হ্যাঁ এটা চেক করে, কারণ আমি লগ ইনের মাধ্যমেই সব ডেটাগুলো স্টোর করব, একটা ইউজারের সব ডেটাগুলো আমি সেশনের মধ্যে স্টোর করব, এটা যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা কুয়েরি ছাড়াই আমি অটোমেটিক পেয়ে যাচ্ছি। যেমন এই যে আমরা যে সিস্টেমটা করব, একজন ইউজার হলো সেলসম্যান, সে দিনে আমার 5টা সেলসম্যান থাকতে পারে, যখন একটা প্রোডাক্ট সেল করবে তখন ওর নামে এন্ট্রি হবে না, হতে হবে যে এই প্রোডাক্টটা আমি সেল করলাম। আরেকজন যখন লগ ইন করবে সে তখন অটোমেটিক সে যেন প্রোডাক্টটা সেল করলে ওর নামে হয়ে যায়, সেটা তো আর ওই সেলসম্যান সিলেক্ট করে দিবে না, আমি সিলেক্ট করতেছি। আর যখন লগ ইন করবে তখন অটোমেটিক ওর সেশনে ডাটা চলে যাবে যে এটা অমুক আইডি, সেল যতগুলো সেল হবে সবগুলোতে ওর ট্যাগ লাগা থাকবে, ওর আইডিগুলো লাগা থাকবে। তাহলে এই সেশনের মাধ্যমে আমরা ডাটাগুলো পাস করবো, তাহলে সহজ হবে। তাছাড়াও হবে আমরা কুয়েরি করে, কিন্তু ভেজাল হয়ে যাচ্ছে, অনেক কোড লিখতে হচ্ছে, সেশনের মধ্যে পাস করলে এটা লাগবে না। বুঝতে পারছেন সেশন? তাহলে আজকে এই পর্যন্তই থাক, কালকে যদি আবারও